ভিউয়ার্স স্বাগতম টিপস অ্যান্ড টাইম ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স এই ভিডিওতে জানাবো চ্যাটজিপিটি কি, চ্যাটজিপিটি কিভাবে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে। ভিউয়ার্স এই ভিডিওটি দেখার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার নলেজ অনেকটাই বৃদ্ধি পাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে আমার সাথেই থাকুন। এখন জেনে নেওয়া যাক চ্যাটজিপিটি কি। চ্যাটজিপিটির পুরো নাম হলো জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। চ্যাটজিপিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট। 2022 সালে 30 নভেম্বর ওপেন এআই এর মাধ্যমে এটি চালু করা হয়। চ্যাটজিপিটি ওয়েবসাইটটিতে চালু হওয়ার 5 দিন পর 1 মিলিয়নের বেশি ব্যবহারকারী অ্যাকাউন্ট করেছিল। চ্যাটজিপিটি হলো একটি চ্যাটবট যা আমরা মাঝে মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাপে দেখে থাকি, তবে এটির স্ট্রাকচার এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই চ্যাটবট তৈরি করা হয়েছে GPT-3, যার ফুল মিনিং হচ্ছে জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এটি একটি আত্মধুনিক ভাষা প্রক্রিয়াকরণ এআই মডেল ওপেন আই দ্বারা তৈরি। আসলে চ্যাটজিপিটির মূল কাজ হলো একজন মানুষের কথোপকথনের অনুসরণ করা। এখন জেনে নেওয়া যাক চ্যাটজিপিটি কী কী কাজ করতে পারে। চ্যাটজিপিটি কম্পিউটার প্রোগ্রাম লিখতে এবং ডিবাগ করতে পারে। আপনি চাইলে চ্যাটজিপিটিতে রূপকথার গল্প, পরীক্ষার রচনা, সঙ্গীত লিখে নিতে পারেন। শুধু তাই নয়, আপনার যে কোনো প্রশ্ন চ্যাটজিপিটি মানুষের মতো করে সাজিয়ে গুছিয়ে উত্তর দিতে সক্ষম। যারা ব্লগিং করে তাদের জন্য সম্পূর্ণ আর্টিকেল লিখে দিতে সক্ষম। ইউটিউবারদের জন্য ভিডিও স্ক্রিপ্ট এবং ডেসক্রিপশন লিখে দিতে সক্ষম। এছাড়াও অন্যান্য ছোট বড় সকল কাজ করে দিতে পারে। সবগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হবে। এখন জেনে নেওয়া যাক চ্যাটজিপিটি কীভাবে কাজ করে। চ্যাটজিপিটিতে আধুনিক বিশ্বে সকল ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ইনপুট করা আছে। এছাড়া আরও কিছু ডাটা ইনপুট করা আছে, যেমন ম্যান পেজ এবং ইন্টারনেটের সকল ঘটনা এবং প্রোগ্রামিং ভাষা সম্পর্কে সকল তথ্য, যেমন বোটেলিন বোর্ড সিস্টেম এবং পাইথন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে সকল তথ্য। আপনি যখন চ্যাটজিপিটিতে কোনো কিছু প্রশ্ন করবেন, চ্যাটজিপিটি নিজের সমস্ত ডাটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর খুঁজবে। এইভাবে সঠিক তথ্য খুঁজে মানুষের মতো করে আপনার প্রশ্নের উত্তর দিবে। এখন জেনে নেওয়া যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। যেসব কাজ মানুষ করতে পারে না সেসব কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষা ক্ষেত্র, যেখানে পড়াশোনা হয় কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদর্শন করবে। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তার শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তির উপর নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কম্পিউটার মিমিকস কগনিটিক্স এগুলোকে আনা হয় যাতে কম্পিউটার মানুষের মতো করে ভাবতে পারে, যেমন শিক্ষা গ্রহণ ও সমস্যা সমাধান। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি, যে কোনো যন্ত্র ও তার পরিবেশকে অনুধাবন করতে পারে এবং এমন কিছু পদক্ষেপ নেয় যার লক্ষ্য অর্জনে তার সাফল্যকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেয়। একটি মেশিনের ফাংশনগুলি কার্যকর করে অন্যান্য মানুষের সাথে মিল থাকে, যেমন শিক্ষা গ্রহণ সমস্যা সমাধানের সাথে সংযুক্ত, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রয়োগ করা হয়। এই পৃথিবীতে বর্তমান জনসংখ্যা হলো 800 কোটি। মানুষের সঠিকভাবে সেবা দিতে, মানুষের জীবনের মান উন্নয়ন করতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকল্প নেই। বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার বেড়েই চলছে। এখন জেনে নেওয়া যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কিছু ইতিহাস। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার 20টি দার্শনিক বপন করে থাকেন, যারা মানুষের চিন্তাধারাকে যান্ত্রিক কাজে ব্যবহারের চেষ্টা করেছিলেন। 1940-এর দশকে প্রোগ্রাম সক্ষম ডিজিটাল কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। এই যন্ত্র এবং পরিকল্পনা সমূহ কিছু বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তাকে গবেষণায় অনুপ্রাণিত করে। 1956 সালে ডার্টমাউথ কলেজের চত্বরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ক্ষেত্র তৈরিতে বিশাল ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন মূলত তারা পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যাপক গবেষণা করেন। তাদের মধ্যে কেউ কেউ মনে করতেন মানুষের মতো বুদ্ধিমান যন্ত্র হয়তো পরবর্তী প্রজন্মেই তৈরি হয়ে যাবে এবং তারা এজন্য প্রচুর খরচ করতে রাজি হয়েছিলেন। 1973 সালে রাজনৈতিক দলসমূহের সমালোচনার কারণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণার কাজ বন্ধ করে দেয়। 7 বছর পরে জাপান সরকার অনুপ্রেরণায় তারা আবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করায় সবাইকে উৎসাহিত করে। কিন্তু 80-এর দশকে কম্পিউটার হার্ডওয়্যার যথেষ্টভাবে নষ্ট হওয়ার কারণে আবার কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো নিয়ে কাজ করা বন্ধ হয়ে যায়। এইভাবে অনেক শত বাধা বিপত্তি অতিক্রম করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো আবিষ্কার হয়। বর্তমান বিজ্ঞানের কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় অংশ দখল করে আছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকুন। টিপস অ্যান্ড টাইম ইউটিউব চ্যানেলে এইরকম ভিডিও নিয়মিত আপলোড করে থাকি, তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশন অন করবেন, যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করব তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা।